শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে। আজকে এই প্রথম গাছটার ফুল ফুটে দেখলে আমার খুব ভালো লাগছে। এই গাছটা এখানে এমনিতেই হয়েছিল, তবে দেখো কত সুন্দর করে এখন ফুল ফুটছে। সকালবেলা তো আমার একটা করে ডিউটি থাকে, আমার না প্রত্যেকটা মায়েদেরই ডিউটি থাকে। এই যে মামামকে পড়ানো, মানে প্রত্যেকটা বাচ্চাকে পড়ানো। তো ওকে পড়াতে বসিয়েছি। আসলো একটু আগে ওর মামুর সঙ্গে এখন গেল একটুখানি বাইরে, আবার মনে হয় চলে আসলো বাড়িতে। মানে সারাদিন রাস্তা যায় আবার আসে। তো এইদিকে এখন ব্যাগটা গুছিয়ে নিয়ে নিচ্ছি। পড়তে বসবে, ব্যাগটা যদি মানে পড়ি, বইগুলো যদি বলি ব্যাগের মধ্যে ভরাতে, কিছুতেই ভরাবে না। তো বিছানাটা একটু করে ভালো করে নিয়ে নিলাম, কারণ মামামের জন্য বিছানাপত্র আমাদের ভালোই থাকে না। মা তো সকালবেলা ঝাড় দিয়েছে ঘর বারান্দা সব কিছুই, তো এখন আর ঝাড় দিলাম না, একটু পরে ঝাড় দিতেই লাগবে। মামাম চলে আসলো বাড়িতে, গরমের জন্য বাইরে থাকতেই পারছে না, তো ওকে ফ্যানটা দিয়ে ঘরের মধ্যে রাখলাম। আর এখন এই যে কয়েকটা বাসনপত্র আছে, তো সেই কয়েকটা বাসনপত্র কলের পাড়ের মধ্যে নিয়ে আসলাম। দেখতে দেখতে মামামের স্কুলটাও কিন্তু খুলে গেল। কালকে থেকে স্কুল যায়নি, শুরু হবে। আজকে খুলেছে, তবে মামাম বলছিল যে মা আজকে আমি যাব না, তার জন্য আর জোর করে নিয়ে গেলাম না। কারণ গরমের দিনে তো জানোই বাচ্চাদের যদি একটুখানি শরীর খারাপ থাকে, এমনিতে তো গরমের মধ্যে ক্লান্ত লাগে, তো তার জন্য আজকে আর জোর করে নিয়ে গেলাম না। কালকে থেকে স্কুল জার্নি শুরু হয়ে যাবে, সব কিছু আমার উপর দিয়ে। ওর পাপা থাকলে তো পাপাই দিয়ে আসে আবার নিয়ে আসে, আমার আবার দিয়ে আসতে লাগবে নিয়ে আসতে লাগবে, মানে সব কিছু দায়িত্ব আমার মাথার উপর থাকবে। তবুও বা স্কুলটা পাশে থেকে অতটাও কিন্তু অসুবিধা হয় না, তাড়াহুড়ো করে দিয়ে আসা যায়। মানে আমার শ্বশুরবাড়ির থেকে স্কুলটা দূরে, কিন্তু আমার বাবার বাড়ির থেকে স্কুলটা পাশেই হয়। তো তার জন্য অনেক সময় আবার সাইকেল নিয়ে গিয়েও দিয়ে আসি, মানে বোনদের সাইকেল আছে, নিয়ে গিয়ে আবার দিয়ে আসি, তখন আবার পরে গিয়ে নিয়ে আসি। এখন একাই থাকে, আগে তো একা থাকতে চাইতো না, সবসময় আমাকে গিয়ে ওখানে বসে থাকতে লাগতো। 1.5 বছরের মতো কিন্তু মামামের জন্য আমি বসেছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গেল, আর এখন ধুয়ে নিয়ে নিচ্ছি। তো এই যে মা কিন্তু এইদিকে ভাত বসিয়ে দিয়েছে একবারেই। এখানে এই যে আলু সেদ্ধ দিয়েছিল, মাছ আছে, আজকে আবার পোনা মাছ নিয়েছে। প্রত্যেকদিন মাছ খেতে খেতে একদম বিরক্ত লাগে। এই যে কড়াই দেখো উনুনটা কি পরিমাণে জ্বলছে। তো গাইস, তো বন্ধুরা আমরা চলে এসেছি দোকান। এই যে আমার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা। তুমি কোথায় গেছো? কোথায় গেছো? কি রে, কোথায় গেছো? হ্যাঁ, তো দাদুর সঙ্গে দেখা হয়ে গেল, এখন যাচ্ছি বাড়িতে। এই যে আমি নিতে এসেছিলাম সাপ, তো চলো এখন বাড়িতে যাই। মা তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, গিয়েছিলাম দোকানে। তো দাদু গিয়েছিল স্যানিটারি ডিম আনার জন্য, তো দাদুর সঙ্গে দেখা হয়ে গেল। সবসময় দাদুর সঙ্গে দেখা হয়, তো ঠাট্টাই আর কি চলছিল। তো দুজনে হেঁটে হেঁটে গল্প করতে করতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এই যে বিছানার বেডশিট, তারপর হচ্ছে বালিশ কাভারগুলো খুলে নিয়ে নিচ্ছি। ওই বিছানাটা তো মানে বেডশিটগুলো কাঁচা হয়েছে, তবে এটা কেচে দিতে যাচ্ছিলাম, তবে সময় আর হয়ে উঠছে না। তো ভাবলাম না আজকে কেচেই দিয়ে দিই, কয়েকদিন ধরে তো রোদ দিচ্ছে, এদিকে আবার বৃষ্টি নামলে কিন্তু বৃষ্টি হতেই থাকবে। তো তার জন্য আজকে এই যে এখন বালিশ কাভারগুলো খুলে নিয়ে নিচ্ছি। মা কিন্তু আমার একা হাতে সবকিছু এই সংসারটাকে সামলায়। তো তবে যখন আমি বাড়িতে আসি তখন কিন্তু মায়ের কাজে একটু হেল্প করার চেষ্টা করি, তবে মা কিছুতেই করতে দেয় না। বালিশ কাভার বেডশিটগুলো নিয়ে আসলাম, কলের বাড়ি নিয়ে এসে এখন সার্ফ জলে গুলে একটুখানি ভিজে রেখে তারপরে আমি ধুয়ে দিয়ে দেবো। আর এইদিকে দেখো আকাশটা কিন্তু এই মেঘ করছে, এই আবার রোদ উঠছে, ভয়ও লাগছে। তো তবে বেশি কিছু ওর জন্য আর ভিজালাম না আর কাচলামও না, এই বেডশিট আর বালিশ কাভারটাই কেচে দিয়ে দেবো। আমার সঙ্গে এরকমটা কিন্তু অনেকবার হয়েছে। মনে করো যে জামা কাপড় এক ঢিপ করে কাচি, কাচাও শেষ, এইদিকে মুষলধারা বৃষ্টি আসে, বৃষ্টি তখন 1 সপ্তাহ নাম নেই রোদ ওঠার, এরকমটাও হয়। তো তার জন্য ভয়ে আর কোনো কিছু কাচলাম না। এইদিকে বেডশিট আর বালিশ কাভারটাই কেচে দিয়ে দেবো। আর মামামের জামা কাপড় তো প্রত্যেক দিন কাচতেই হয়, সে বর্ষা শীত গরম যাই আসুক না কোনো, বাচ্চার জামা কাপড় তো তোমাকে কাচতেই হবে। তো বালতিতে করে একটুখানি ভিজিয়ে রেখে দিব, তো তারপরে ওইদিকে আমি কেচে দিয়ে দেবো।
আজকে জামা কাপড়গুলো কেচে দিয়ে স্নান করিনি, ওইভাবে ওইদিকে খেয়ে নিয়েছি। খিদেও পেয়ে গিয়েছিল, তো মামামকে ওইদিকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে আমি ওইদিকে খেয়ে নিয়েছিলাম। তো স্নান দান করে নিয়ে এই যে এইদিকে দেখি কত জামা কাপড় ঢিউ হয়ে আছে। বিকেল হয়ে গিয়েছে, তবুও কিন্তু এখনও পর্যন্ত রোদ পড়েনি। রোদ দেখতে পাচ্ছ তো কীরকম রোদ উঠেছে। তো এই দেখে এখন এই যে জামা কাপড়গুলো ভালো করে এখানেই টালের মধ্যে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। এগুলো ঠাম্মার এখানে শাড়ি আছে, সায়া আছে। তো যেগুলো কাপড় আমাদের সবসময় লাগে সেগুলো বারান্দার মধ্যে ভাঁজ করে রেখে দিয়ে দেবো, আর যেগুলো লাগবে না সেগুলো আমি ঘরের মধ্যে নিয়ে গিয়ে ভাঁজ করে রেখে দিয়ে দেবো। এই টালের মধ্যে জামা কাপড়গুলো যদি কীরকমভাবে থাকে দেখতে কিন্তু একদম বিশ্রী লাগে। আর সবচেয়ে মোট কথা হচ্ছে, যেদিন বাড়িঘর নোংরা করে রাখবে সেদিন দেখবে মানুষজন, আত্মীয় স্বজন থেকে যে কেউ একজন আসবেই। এরকমটা কিন্তু আমার সঙ্গে অনেকবারই হয়েছে। যেদিন দেখবে শরীর খারাপ থাকবে, যে থাক আজকে ঘরটা এরকমভাবে থাক, আর আজকে পরিষ্কার করব না, সেদিন দেখবে যে কেউ না কেউ আসবে। আর যদি লোক এসে এরকম দেখে তখন না একদম খুব খারাপ লাগে, যে মনে হয় যে না একটু যদি ঘরটাকে পরিষ্কার করিয়ে রাখতাম তাহলে হয়তো মনে একটু ভালো লাগতো। সন্ধ্যা থেকে এই যে আকাশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে যেমন তেমন আকাশটা দেখো কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার তো ভয়ই লাগছে। তো একটু একটু করে হাওয়া কিন্তু আসছিল, এই যে দেখো কিরকম করছে। তো এই যে আমি জানলার এদিক থেকে দেখছি, কারণ বাইরে থেকে আমার ভয় লাগছে দেখতে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার মেয়েও বলছে আমার সঙ্গে সঙ্গে। তো এই যে আকাশের পরিস্থিতি, লাইন আসবে কি আসবে না সেটা ঠিক ভালো করে জানা নেই। বিকেলবেলা ভিডিও আপলোড দিয়েছিলাম, ওইদিকে গিয়ে মোবাইলের মধ্যে আমার চার্জও নেই।